হ্যালো ফ্রেন্ডস, আজকে বানাবো চিকেন কোরমা। তো আমি একটুখানি মশলাগুলো প্রথমে ভেজে নেব। দেখো, আমি এখানে নিয়েছি বড় চামচের 1 চামচ তিল আর 1.5 চামচ মতো চালমগজ। প্রথমে এটা একটুখানি ভেজে নেব। দেখো, হালকা করে ভেজে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। দেখো, আওয়াজ হচ্ছে পটপট করে, এই সময় এটাকে নামিয়ে নেব। এবার আমি কিছু মশলা ভেজে নেব, যেটা পেস্ট করব, যেটা মাংসের মধ্যে দেব কোরমায়। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। এরপর দেব গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। ততক্ষণে আমি তেলটা যতক্ষণ গরম হচ্ছে, আমি পেঁয়াজটা একটু বড় বড় করে কেটে নেব। দেখো, তেলটা এবার গরম হয়ে এসছে। আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো। দেখো, আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি। এর সাথে আমি দেব রসুন, বেশ অনেকটা পরিমাণে, যেহেতু আমার মাংসটা 2 কিলো পরিমাণ, তাই জন্য। যেহেতু আমার মাংসটা 2 কিলো পরিমাণে, তাই আদা রসুনের পরিমাণটা একটু বেশিই নিয়েছি। আদাটা কম, রসুনটা বেশি। দেখো, পুরো মশলাটাই আমি এরমভাবেই ভেজে নেব, নিয়ে পেস্ট করব। একটু ভাজা ভাজা হলে তারপরে দেবো টমেটো। দেখো, পেঁয়াজটা একটুখানি লাল হয়ে একটু কালার ধরেছে। এই সময় আমি দেব লঙ্কা। 1 বাটি মতো লঙ্কা দিয়েছি, ছোটো বাটি, যেহেতু মাংসের পরিমাণটা আজকে একটু বেশি। আর এর সাথেই দেবো আমি টমেটো। দেখো, 2টো মতো টমেটো দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা হোক। ততক্ষণে আমি তোমাদের দেখাই যে আমি কতটা পরিমাণ মাংস নিয়েছি। দেখো, আমি 2 কিলো মতো মাংস নিয়েছি। আর মাংসটাকে একটুখানি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। ভেজে হাঁড়িতে রেখে দিয়েছি, কারণ আমি আজকে মাংসটা হাঁড়িতেই করবো। দেখো, মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার মশলাটাকে ঠান্ডা করতে দেবো, তারপর পেস্ট করে নেব। চলো, গ্যাস নিভিয়ে দিই, মশলাটা ঠান্ডা হতে দেবো। মশলাটা বেটে নিয়েছি। যেই মশলাটা আমি ভাজলাম, এবার মাংসের মধ্যে দিয়ে দেবো। দেখো, মাংসের মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি। বাটিটা আমি এখনই ধোবো না, কারণ যে তিল আর চালমগজটা আমি বাটলাম, সেটাও আমি পেস্ট করে মাংসের মধ্যে একবারে দিয়ে দেবো। দেখো, আমি মশলার বাটিটার মধ্যেই তিল আর চালমগজ যেটা ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর দেবো প্রায় 2.5 চামচ মতো কাজু বাদাম, যেহেতু মাংসের পরিমাণটা বেশি, দিয়ে আমি একবারে পেস্ট করে নেব। তো চলো, পেস্ট করে নিয়ে আসি। দেখো, দেখো, আমি পেস্টটা করে নিয়ে এসেছি। এটাও মাংসের মধ্যে আমি দিয়ে দেবো। যার জন্যই আমি মাংসটা প্রথমে ভেজে নিয়েছি। মাংস
মাংসের বাটিটা দিয়ে জলটা এখন আমি দেবো না। এরপর এর মধ্যে দিয়ে দেবো তেল। বেশ অনেকটা পরিমাণে তেল দিলাম, দেখতেই পেলে। দেব মিষ্টি, দেখো মাংসের আন্দাজ অনুযায়ী মিষ্টিটা দিয়েছি। দেব নুন, মাংসটা ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই অল্প করে নুন দেব। দেব অল্প একটু গোলমরিচ গুঁড়ো, অল্প একটু গোলমরিচ গুঁড়ো। আর দেব 1 চামচ মতো টক দই। দেখো বড় চামচের 1 চামচ মতো টক দই দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব সমস্ত মশলাগুলো। আমি এর মধ্যে দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সানরাইজের। দেখো সানরাইজের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। দিয়ে আমি আস্তে করে গ্যাসে বসিয়ে দেবো। এটা একদম আস্তে আস্তে হবে, যেহেতু সব মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। মশলাগুলো আস্তে আস্তে এর মধ্যে যাবে। তো চলো, দেখো এবার আমি ভালো করে একটু নেড়ে দেবো। আমার ছেলে পাশ দিয়ে বলছে, মা গন্ধটা হেভি বেরিয়েছে। মানে মশলাগুলো যেহেতু ভেজে নেওয়া হয়েছে অলরেডি, মানে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এটাকে আমি একটুখানি ঢেকে রেখে দেবো, তারপর মশলা দেওয়া জলটা আমি দেবো। দেখো মাংসটা হালকা হালকা ফুটছে, এই সময় আমি জলটা দিয়ে দেবো, মানে মশলার বাটি দিয়ে ভালো করে নেড়ে দেবো। এটাতে আমি ওইটুখানি জল দেবো যেটুখানি আমি মশলার বাটিটা ধুয়ে দিলাম, আর কোনো রকম জল দেবো না। দিয়ে ভালো করে নেড়ে দিয়ে আমি ঢেকে দেবো। দেখো আমি এখানে ঘিটা গরম করতে দিয়েছিলাম কোরমাতে দেবো বলে। দেখো কত সুন্দর একটা কালার এসেছে। আমি কিন্তু একটুও নাড়িনি, যেরকম ঢেকে বসিয়ে দিয়েছিলাম সেরকমভাবেই হচ্ছে। আবার আমি একদম আস্তে করে দেব। এবার আর ঢাকবো না, এবার আস্তে করে শুধু গ্রেভিটা একটু বানিয়ে নেব। কোরমার গ্রেভিটা যেহেতু মাখা মাখা হয়, তাই জন্য একটুখানি আমি বানিয়ে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে, দেখো ফুটছে। এই সময় আমি দিয়ে দেবো, যেহেতু গ্রেভিটা হালকা শুকিয়ে এসছে, আমি দিয়ে দেবো কেওড়া জল, 1 চামচ মতো কেওড়া ওয়াটার। ছোটো চামচ হলে 2 চামচ বা 1.5 চামচ, আর বড় চামচ হলে 1 চামচ মতো। যেহেতু আমার ছোটো চামচ, তাই জন্য আমি 1.5 চামচ মতো কেওড়া জল দিলাম। তার সাথে দেব গোলাপ জল, ঠিক একই। যদি ছোটো চামচ হয় তাহলে 2 চামচ, আর বড় চামচ হলে 1 চামচ মতো। দেখো আর দেব 1 ফোঁটা মতো মিঠা আতর, বললাম আমি। দেখো ঠিক 1 ফোঁটা মতো মিঠা আতর, ব্যাস। আর এর সাথে দেব আমি 2 চামচ মতো ঘি। দিয়ে আমি ভালো করে নেড়ে দেবো। কত সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে কোরমার। এবার আমি এটাকে একটুখানি ঢেকে দেব, জাস্ট সেন্টটা যেন সব মাংসের মধ্যে ঢুকে যায়। তারপরে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নেব। চলো এবার ঢাকনাটা খুলে দেখি। দেখো কত সুন্দর গ্রেভি আস্তে আস্তে ফুটছে। এই সময় আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে নামিয়ে দেবো। দেখো আমাদের মাংস রেডি হয়ে গেল।
তোমরা আমার মতো করে একদিন করে খেয়ে দেখো তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।